Lesson 14 about transformation of sentence. الدرس الرابع عشر في تسريف الجملة. চতুর্থদশ পাঠ বাক্যের রূপান্তর সম্পর্কে। বলা যায় এটা হচ্ছে ডিগ্রি, অর্থাৎ ইংরেজির মধ্যে ডিগ্রি রয়েছে। ডিগ্রি মানে বিষয়টা কি? ডিগ্রি হচ্ছে একজন মানুষকে অপর মানুষের উপর তুলনা করা। যেমন ক্লাসের মধ্যে যদি অনেক ছাত্রছাত্রী থাকে, সেখানের মধ্যে আমরা বলি যে জায়েদ ভালো লোক, তাহলে জায়েদ সম্পর্কে একটা ভালো অথবা খারাপ মন্তব্য করা হয়েছে। জায়েদ ভালো লোক অথবা জায়েদ খারাপ লোক। আচ্ছা গেল। এরপর আমরা বলতেছি এবার তুলনা করে। যখন আমরা এই কথাটা বলছি এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এখন যদি আমরা তুলনা করি একজনের সাথে, তখন এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কারোর সাথে তুলনা করলে, কম্পেয়ার করলে, তখন এটা কম্পারেটিভ ডিগ্রি। যদি বলি জায়েদ রহিম থেকে ভালো, তখন এটা কম্পারেটিভ ডিগ্রি। এখন আরেকটি ডিগ্রি আছে, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যদি বলি জায়েদ ক্লাসের মধ্যে সবার থেকে ভালো, তখন এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে জায়েদ ভালো, এটা পজিটিভ ডিগ্রি। জায়েদ করিম থেকে ভালো, এটা কম্পারেটিভ ডিগ্রি। একজনের সাথে তুলনা করেছি, সকলের সাথে তুলনা করলে তখন এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই পাঠে আমরা আলোচনা করব ডিগ্রি নিয়ে। ডিগ্রি বলতে সাধারণত একটি বাক্যের মানকে বোঝায়, অর্থাৎ বাক্যটি কোন স্তরের তাকে বোঝায়। এই ডিগ্রিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যথা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি বলতে আমরা বুঝি যে একটি বাক্য কম বেশি কোনো তারতম্য না করে স্বাভাবিকভাবে নিরপেক্ষ থেকে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণ প্রকাশ করে থাকে। যেমন আমরা বললাম রশিদুন ওয়ালাদুন সলিহুন, রশেদ একজন ভালো ছেলে। রশেদ ইজ আ গুড বয়। এই গুড এটা হচ্ছে ডিগ্রির জন্য ব্যবহার হয়েছে, মানে এগুলা হচ্ছে মানুষের গুণের জন্য ব্যবহার হয় শব্দগুলা, গুণবাচক শব্দ বলা হয় এগুলাকে, এজেটিভ আর কি। রশিদুন ওয়ালাদুন সলিহুন, রাশেদ ইজ আ গুড বয়, রাশেদ একজন ভালো ছেলে। আচ্ছা, উল্লেখিত বাক্যটিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে বাক্যে রাশেদকে স্বাভাবিকভাবে একজন ভালো ছেলে বলা হয়েছে। এক্ষেত্রে রাশেদকে অন্য কারো হতে কম বা বেশি ভালো বলা হয়নি। আচ্ছা, আবার সর্বোচ্চ ভালো বলা হয়নি। আরবিতে পজিটিভ ডিগ্রি বানাতে চাইলে সাবজেক্ট এবং অবজেক্টিভ বা সিফাতুন ব্যবহার করলেই হবে। যেমন জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী। তাহলে এক্ষেত্রে কি বলা হয়েছে? অর্থাৎ আরবির ক্ষেত্রে শুধুমাত্র একটা সিফত ব্যবহার করলে হয়ে যাবে। আচ্ছা, যেভাবে এই রাশেদের জন্য ইংরেজির মধ্যে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে গুড। এখানে কারোর সাথে কোনো তুলনা করা হয়নি, কম বেশি বলা হয়নি, এবং একদম ভালো বলা হয়নি। আচ্ছা, এটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। জায়েদ ইজ আ ওয়াইজ, এটা এখানে হচ্ছে এই যে ওয়াইজ, জ্ঞানী। তাহলে জায়েদ একজন জ্ঞানী। জাইদুন এটা হচ্ছে সাবজেক্ট, আর আলিমুন এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। জাইদুন আলিমুন, জাইদুন আলিমুন, জায়েদ ইজ আ ওয়াইজ, জায়েদ একজন জ্ঞানী। আরেকটা উদাহরণ দেখুন, মাজিদুন নাসিরুন। তাহলে মাজিদুন নাসিরুন, মাজিদ মানে মাজিদ একজন ব্যক্তি, নাসিরুন মানে হচ্ছে সাহায্যকারী, এটা তার একটা গুণ। মাজিদ ইজ আ হেল্পার, ইজ আ হেল্পার, মাজিদ একজন জ্ঞানী দিয়েছে, এখানে ভুল, মাজিদ একজন সাহায্যকারী, মাজিদ একজন সাহায্যকারী। দ্বিতীয় নম্বর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা বলতে পারি এই পাঠে আমাদের মূল আলোচনার কেন্দ্রবিন্দু হলো কম্পারেটিভ ডিগ্রি নিয়ে। আচ্ছা, এই কম্পারেটিভ ডিগ্রি বলতে আমরা বুঝি যে একটি বাক্যের সাবজেক্ট নিজের দোষ বা গুণ বর্ণনা করার ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করবে। তাহলে একটি বাক্যের সাবজেক্ট যখন তার নিজের দোষ বা গুণ বর্ণনা করবে, তখন অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করবে। বাক্যে সাবজেক্ট বা উদ্দেশ্যটি
অন্যের তুলনায় উত্তম বা অনুত্তম হবে। উত্তম হতে পারে, অনুত্তম হতে পারে। যেমন খেয়াল করি, জাইদুন জায়েদ আকবারু বড়, মিনকা তোমার থেকে, মিন মানি থেকে, কাপ মানি তোমার, তাহলে তোমার থেকে। তাহলে এখানে এই কাফের সাথে এই জায়েদকে তুলনা করেছে। এখানে একটা শব্দ ব্যবহার হয়েছে আকবর। এগুলাকে বলা হয় তবজিলের সিগা। মানে এগুলা হচ্ছে ইংরেজির মধ্যে যেটা ডিগ্রি, এই ডিগ্রিটা আরবিকের মধ্যে প্রকাশ করার জন্য এই ওজনে আসে আর কি। যার সাথে তুলনা করা হয়েছে তুলনামূলক শব্দ, সাবজেক্ট বা উদ্দেশ্য। আচ্ছা, তাহলে এখানের মধ্যে খেয়াল করি, যার সাথে তুলনা করা হয়েছে এটা হচ্ছে মিনকা, কাফের সাথে তুলনা করা হয়েছে, আর এটা হচ্ছে তুলনামূলক শব্দ। আর জাইদুন এটা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, যাকে কেন্দ্র করে কথাটা হয়েছে। জায়েদ তোমার থেকে বড়, জায়েদ ইজ বিগার দেন ইউ। তাহলে গুড এখানের মধ্যে বিগ মানে বড়, বিগ মানে আমরা জানি বড়। এখন এবার এক্ষেত্রে কম্পারেটিভ করার জন্য সাধারণত ইয়ার ব্যবহার হয়, অথবা গুড, বেটার, বেস্ট এভাবে হয়। এগুলো হচ্ছে ইংলিশের মধ্যে ওই যে FM মেথড একটা বই আছে, এটার মধ্যে দেওয়া আছে যে কিভাবে কতগুলা না শব্দ আছে এজেটিভ এটা তিনটা কিভাবে হয়, গুড, বেটার, বেস্ট এভাবে করা হয়, বিগ, বিগার এভাবে করে হচ্ছে আর কি। বলে জায়েদ ইজ বিগার দেন, এগুলো দেন মানে থেকে, ইউ মানে হচ্ছে তোমার। তাহলে জায়েদ তোমার থেকে বড়, জায়েদ ইজ বিগার দেন ইউ। দেন মানে থেকে, যেখানে মিন মানে থেকে, এখানে দেন মানে থেকে। আপনি হয়তো ভাবছেন যে আরবিতে কম্পারেটিভ শব্দ মুখস্থ করতে অনেক কষ্ট হবে। আসলে বিষয়টি তা নয়। আরবিতে কম্পারেটিভ শব্দ গঠন করতে হলে আফআলু একটা ওজনে ফেলে দিলে হয়ে যাবে। এর ওজনে গঠন করতে হবে, যেমন আফআলু অধিক কর্ম সম্পাদনকারী। মানে ফাআলা মানে কি পড়েছিলাম, সে একজন পুরুষ করলো। আল ফেলু মানে করা। এই ফেলুন থেকে একটা শব্দ বের করতে হবে এই ওজনে, আফআলু ওজনে। তাহলে আফআলু সে অধিক কর্ম সম্পাদনকারী। সিগরুন মানে হচ্ছে ছোট, আসগরু সে অধিক ছোট। বাসরা মানে হচ্ছে দেখা, আবসরু অধিক দৃষ্টি সম্পন্ন। তাহলে এই আফআলু ওজনে ফেলে দিলে হয়ে যাবে। কথা বলার ক্ষেত্রে আপনি শুধু এই একটা ওজন মনে রাখলে হয়ে যাবে। তাহলে আনফাউ, নাফা আনফাউ মানে হচ্ছে উপকার, তাহলে অধিক উপকারকারী। আকসারু অধিক বেশি, আকযাবু অধিক মিথ্যাবাদী, আকসাবু অধিক উপার্জনকারী। হ্যাঁ, আখফারু অধিক ক্ষমাশীল, আশজাউ অধিক বীর, সোজা থেকে বীরত্ব, আসবারু অধিক ধৈর্য ধারণকারী। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন। আফআলু ওজনে আরো শব্দ নিজের মতো করে বানিয়ে নিন। উল্লেখিত শব্দগুলোকে আরবি ব্যাকরণের ভাষায় ইসমে তাফজিল বলে এবং এগুলো শুধু পুংলিঙ্গের সাথে ব্যবহার হবে। স্ত্রীলিঙ্গের জন্য একটা ওজন আছে, সেটা হচ্ছে ফলা। যেমন দুনিয়া, দুনিয়া, ফলা। ওজনে এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে দুনিয়া, দুনিয়ার সাথে মিলে যাবে দুনিয়া। ওজন হচ্ছে ফলা, দুনিয়া। যেমন আমরা বলতে পারি খুব র, খুব র অধিক, মানে মুয়ান্নাসের ক্ষেত্রে আমরা খুব র বলবো। হ্যাঁ, যেটা আমরা এই জায়গার মধ্যে বলেছিলাম কি আকবারু, আফআলু, এটাকে আমরা বলতে হবে মুয়ান্নাসের জন্য খুব র। তারপর হচ্ছে নুসর, অধিক সাহায্যকারী। একই গঠন কিন্তু মুয়ান্নাসের জন্য আলাদা হচ্ছে আর কি। বুসর অধিক সুসংবাদদাতা, সুগর অধিক ছোট। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারলাম। এবার অর্থ সহ নিচের বাক্যগুলো পড়ুন। জায়েদ আমার থেকে বড়, জায়েদ ইজ বিগার দেন আই। তাহলে জায়েদ ইজ হয় বিগার বড়, দেন থেকে আই আমার। তাহলে জাইদুন আকবারু মিন্নি, জাইদুন এটা যেহেতু মুজাক্কার, আকবারু আফআলু জানে। তাহলে জাইদুন আকবারু মিন মানে হতে ইয়া মানে আমার, এই মুতাকাল্লিম। জাইদুন আকবারু মিন্নি, জায়েদ আমার থেকে বড়। তুমি রাশেদের চেয়ে ছোট, ইউ আর স্মলার, ছোট দেন রাশেদ, রাশেদের থেকে। আনতা আসগরু, তুমি হও ছোট, মিন রাশেদ, রাশেদ থেকে। সে মাজিদের চেয়ে বেশি উপকারী, তাহলে হি ইজ মোর
বেনিফিশিয়াল দেন মাজিদ। তাহলে হি ইজ সে হয় মোর বেনিফিশিয়াল অধিক উপকারী, মোর মানে অধিক বেশি, দেন থেকে মাজিদ মাজিদ থেকে। হুয়া সে আনফাউ অধিক উপকারী মিন মাজিদ মাজিদ থেকে। তুমি মাহমুদের চেয়ে বেশি মিথ্যাবাদী। ইউ আর মোর আনট্রুথফুল। আনট্রুথফুল মানে হচ্ছে ট্রুথফুল শব্দ অর্থ সত্যবাদী, আন এসে এটাকে নেগেটিভ করে দিয়েছে, মিথ্যাবাদী হয়ে গিয়েছে। দেন মাহমুদ মাহমুদ থেকে। আন্তা আকযাবু মিন মাহমুদিন। তুমি মাহমুদের চেয়ে বেশি মিথ্যাবাদী। তুমি আমার চেয়ে বেশি জ্ঞানী। ইউ আর ওয়াইদার দেন আই। এটা ওয়াইস ছিল, ওয়াইস থেকে এখানে ওয়েদার। ইউ আর ওয়াইজার দেন আই। আন্তা আ'লামু মিন্নি। তুমি আমার চেয়ে বেশি জ্ঞানী। অনেক সময় খয়রুন এবং শাররুন শব্দদ্বয় ব্যবহার করলেও কম্পারেটিভ বাক্য গঠন করা যায়। খয়রুন মানে হচ্ছে উত্তম বা ভালো, শাররুন মানে হচ্ছে মন্দ বা দুষ্ট। যেমন ঘুমের চেয়ে নামাজ উত্তম, তাহলে প্রেয়ার ইজ বেটার দেন স্লিপ। সালাদ ইজ হয়, প্রেয়ার মানে সালাদ, ইজ মানে হয় বেটার মানে উত্তম, দেন থেকে স্লিপ, স্লিপ মানে হচ্ছে ঘুম। বলে as-salatu খায়রুম মিনান নাওম। as-salatu নামাজ, খায়রুন উত্তম, মিনান নাওম ঘুম থেকে। তাহলে ওই যে ওজনটা as-salatu, এটা যেহেতু মুআন্নাস শব্দ, তো এটার ওজন হওয়ার কথা ছিল ফলা, দুনিয়া, খুরা এভাবে হওয়ার কথা ছিল। কিন্তু খায়রুন শাররুন এগুলা যেহেতু কোরআনে ব্যবহার হয়েছে বা এরকম ব্যবহার আছে, যেমন এটা আজানের মধ্যে সকালের আজানে দেওয়া হয় as-salatu খায়রুম মিনান নাওম, তাহলে এটাও কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হয়েছে। তুমি মাহমুদের চেয়ে উত্তম। ইউ আর বেটার দেন মাহমুদ। আন্তা খয়রুন মিন মাহমুদিন। আন্তা খয়রুন মিন মাহমুদিন। তোমরা তাদের চেয়ে বেশি দুষ্ট। ইউ আর মোর নাটি দেন দেম। দেম মানে হচ্ছে তাদের। আচ্ছা, তাহলে এভাবে বলতে পারি ইউ আর বেটার, ইউ আর মোর নাটি। নাটি বলি এটা NAUGSTY, নাটি। ইউ আর মোর নাটি দেন দেম। দেম মানে হচ্ছে তাদের, দেয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। তাহলে মিন হুম, হুয়া হুমা হুম তাদের। আনতুম তোমরা হও, শাররুন দুষ্ট বা খারাপ, মিন হুম তাদের থেকে। ইউ আর মোর নটি দেন দেম। জায়েদ তা ভাইয়ের চেয়ে বেশি মন্দ বা দুষ্ট। আচ্ছা, তাহলে এভাবে বলতে পারি, এখানে হচ্ছে তার না দিয়ে তার বলি। জায়েদ তার ভাইয়ের চেয়ে বেশি মন্দ বা দুষ্ট। জায়েদ ইজ মোর নটি দেন হিজ ব্রাদার। হিজ মানে হচ্ছে তার। তাহলে জাইদুন শাররুন মিন আখিহি। আখিহি মানে হচ্ছে তার ভাই, মিন থেকে, শাররুন খারাপ, জাইদুন জায়েদ। আচ্ছা, আমরা কম্পারেটিভ শেষ করলাম, এখন হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। তৃতীয় নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি হলো যার দ্বারা একটি বাক্যের সাবজেক্ট বা উদ্দেশ্য সম্পর্কে সর্বোচ্চ কোনো দোষ বা গুণের আরোপ করা হয়। যেমন রহিম ইজ দ্য বেস্ট বয় ইন হিজ ক্লাস। আচ্ছা, রহিম তার ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। তাহলে এখানে হচ্ছে বেস্ট, গুড, বেটার, বেস্ট, এই বেস্টটা হচ্ছে উত্তম বোঝায় সবচেয়ে। তাহলে রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আরবিতে যে সকল শব্দ ব্যবহার করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে হয় তাকে ইসমু ফাইলে মুবালাগা বলে। তাতে ইসমে ফাইলে মুবালাগা আধিক্য বোঝায়। ইসমে ফাইলে মুবালাগা হচ্ছে এমন শব্দ যার দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণের স্থায়ীভাবে আধিক্য বোঝায়। ইসমে ফাইলে মুবালাগা গঠনের বেশ কিছু ওজন বা ভিত্তি আছে, তবে আপনাদের সুবিধার্থে বহুল ব্যবহৃত কয়েকটি ওজন বা ভিত্তি নিম্নে প্রদান করা হলো। যেমন আফআলু, ফাইলুন, ফাউলুন, ফাআলুন। অর্থাৎ অনেক ওজন আছে, তবে 6টা ওজন বেশি ব্যবহার হয়, এখান থেকে 4টা দেওয়া হয়েছে। আফআলু, এটা তো আমরা আগেও পড়েছি। আকবারু, ফাইলুন, যেমন ফাইলুন, ফাউলুন, ফাআলুন, এগুলা বিভিন্ন বাপ থেকে হয় বিদায় এভাবে ওজনগুলো আসে আর কি।
এই চারটি শব্দের ওজনে যদি কোনো শব্দ আসে তাহলে তা ইসমে ফাইলে মুবালাগা বলে গণ্য হবে। আফআলু এর ওজনে কিন্তু কম্পারেটিভ শব্দ উল্লেখ করা হয়েছে, কিন্তু সেখানে সেই শব্দটি মিন বা দেন সহ ব্যবহার হয়েছে, তবে সুপারলেটিভে মিন সহ ব্যবহার হবে না। তাহলে এখানের মধ্যে আমাদেরকে বলে দিয়েছে আফআলু ওজনটা কম্পারেটিভের ক্ষেত্রেও বলা হয়েছে আকবারু। আকবারু মিন থাকবে, আকবারু মিন, মিনের পরে একটা ইসিম থাকবে, মানে কার থেকে তুলনা করতেছে এটা থাকবে। কিন্তু সুপারলেটিভের ক্ষেত্রে আফআলু ওজন থাকলেও এখানের মধ্যে মিনটা কিন্তু থাকবে না। এটা আমরা চিনে ফেলতে পারবো এবং আমরা ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। যেমন আফআলু এর ওজনে কিছু শব্দ অর্থ সহ মুখস্থ করুন। এখানে যে ওজনগুলো দিয়েছে এই ওজনগুলোর কতগুলো ওয়ার্ড আমাদেরকে শেখাচ্ছে। আকবারু মহান বা শ্রেষ্ঠ, এটা হচ্ছে কম্পারেটিভ না, এটা সুপারলেটিভ ডিগ্রি। দ্য গ্রেটেস্ট, গুড, বেটার, দেখেন গ্রেট, গ্রেটেস্ট, দ্য গ্রেটেস্ট। আসগরু অধিক ছোট, দ্য স্মলেস্ট। সাধারণত এই ইএসটি এটা ব্যবহার হয় সুপারলেটিভের ক্ষেত্রে, ইএসটি, হ্যাঁ, এটাও ব্যবহার হয়, তবে অনেক ব্যবহার আছে, এটা বেশি ব্যবহার হয়। তারপর হচ্ছে আকসারু অধিক বেশি, মোস্ট, মোস্ট অর্থাৎ মোর, মোস্ট, মোর মানে অধিক, মোস্ট মানে একদম অধিক। আকল্লা, কল্লু মানে হচ্ছে কম বা অল্প। এ লিটল, এ লিটল, লিটল মানে ছোট, তবে আটা ব্যবহার হলে তখন একদম ক্ষুদ্র পরিমাণ বোঝায়, আ লিটল, আ লিটল। আকযাবু চরম মিথ্যাবাদী, দ্য মোস্ট লায়ার। আহকামু মহান বিচারক, দ্য গ্রেটেস্ট জজ, দ্য গ্রেটেস্ট জজ। আজওয়াদু অধিক দানকারী, দ্য মোস্ট ইলিমোসিনারি, ইলিমোসিনারি। আশজাউ মহান বীর, দ্য ব্রেভেস্ট, দ্য ব্রেভেস্ট। তারপর আমরা বলতে পারি সর্বোত্তম, আফদল, দ্য বেস্ট, সর্বোত্তম। তারপর এখানে চারটা ওজন দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর ওজন ফাইলুন, ফাইলুনের ওজনে কিছু শব্দ, যেমন নাসিরুন সর্বাধিক সাহায্যকারী, দ্য মোস্ট হেল্পার, দ্য মোস্ট হেল্পার। রহিমুন অতিশয় দয়ালু, দ্য বেস্টুয়ার অফ মার্সি, দ্য বেস্টুয়ার অফ মার্সি। মার্সি মানে হচ্ছে দয়ালু বা দয়াশীল, এখানে অধিক অর্থ দিচ্ছে আর কি, বেস্টুয়ার। কারিমুন সম্মানিত, সর্বাধিক সম্মানিত, দ্য মোস্ট রেসপেক্টেড, দ্য মোস্ট রেসপেক্টেড। হামিদুন সর্বাধিক প্রশংসার অধিকারী, দ্য প্রেজ ওয়ার্দি। রকিবুন সদা জাগ্রত, দ্য ওয়াচফুল। হাফিজুন সর্বাধিক সংরক্ষণকারী, দ্য অল প্রোটেক্টিং। খবিরুন সম্যক অবগত, দ্য অল অ্যাওয়ার। আজিমুন সুমহান, দ্য ম্যাগনিফিসেন্ট। হালিমুন অতিশয় ধৈর্যবান, দ্য মোস্ট ফরবিয়ারিং। লতিফুন অমায়িক, দ্য মোস্ট জেন্টাল। বাসিরুন সর্বদ্রষ্টা, দ্য অল সেইং। কবিরুন সুমহান বা শ্রেষ্ঠ, দ্য গ্রেটেস্ট। জলিলুন গৌরবান্বিত, দ্য ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক। সামিউন সর্বশ্রোতা, দ্য অল হিয়ারিং। হাকিমুন সুদক্ষ, দ্য অল ওয়াইজ। রশিদুন সঠিক পথের নির্দেশক, সঠিক পদের নির্দেশক। আল ইরশাদু মানে হচ্ছে পথ প্রদর্শন করা, এখান থেকে রশিদুন, দ্য গাইড। আজিজুন পরাক্রমশালী, দ্য অল মাইটি। আলিমুন সর্বজ্ঞানী, দ্য অল নোয়িং।
মানে হচ্ছে নলেজ থেকে নবিং, সর্বজ্ঞানী। ফাউলুনের ওজনে কয়েকটি শব্দ দেখুন। সর্বাধিক ক্ষমাশীল, গফুরুন। গফুরুন মানে হচ্ছে সর্বাধিক ক্ষমাশীল। দ্য ফরগিভিং। শাকুরুন সর্বাধিক কৃতজ্ঞ, দ্য মোস্ট অ্যাপ্রিসিয়েটিভ। সবুরুন সর্বাধিক ধৈর্যশীল, দ্য ফর বিয়ারিং। ফাআলুনের ওজনে কয়েকটি শব্দ দেখুন। রাজ্জাকুন সর্বাধিক রিজিকদাতা, দ্য প্রোভাইডার। গফফারুন সর্বাধিক ক্ষমাশীল, দ্য অল অ্যান্ড অফট ফরগিভিং। অফট মানে হচ্ছে প্রায় বা বারবার, মানে বান্দা সবসময় গুনাহ করে কিন্তু আল্লাহ বান্দাকে কি করে বারবার ক্ষমা করেন, সেজন্য সর্বাধিক ক্ষমাশীল। দুনিয়ার মানুষেরা কিন্তু অন্যায় করলে শাস্তির আওতায় আনে, একবার দুইবার হয়তো ছাড় দেয়, কিন্তু তৃতীয়বার আর ছাড় দেয় না। কিন্তু মহান আল্লাহ, উনি বান্দা যতই করুক না কেন, যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে, হাজারবার হলেও মহান আল্লাহ মাফ করে দেয়। সেজন্য হচ্ছে সর্বাধিক ক্ষমাশীল। কহার পরাক্রমশালী, দা সাবডোর। ফাত্তাহুন বিজয়দানকারী, দ্য মোস্ট কনকোয়ার। নিচের বাক্যগুলো অর্থসহ পড়ুন, বুঝে পড়ার চেষ্টা করুন। আল্লাহ সর্বাধিক রিজিকদাতা, আল্লাহু রাজ্জাকুন, আল্লাহু রাজ্জাকুন। আল্লাহ ইজ দ্য প্রোভাইডার, আল্লাহ হয় রিজিকদাতা। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। আনতা খৈরুন মিন রাশিদিন, তুমি রাশিদের চেয়ে উত্তম। ইউ আর বেটার দেন রাশেদ। আনা আসগরু মিন আখি, আমি আমার ভাইয়ের চেয়ে ছোট। আই এম স্মলার দেন মাই ফাদার, আমি আমার শিক্ষক আমার চেয়ে বেশি জ্ঞানী। মুআল্লিমি, আমার শিক্ষক আ'লাম অধিক জ্ঞানী, মিন্নি আমার থেকে। মাই টিচার ইজ ওয়াইজার দেন আই। আল্লাহু নাসিরুন, আল্লাহ সর্বাধিক সাহায্যকারী, আল্লাহ ইজ দ্য মোস্ট হেল্পার। আল্লাহু গফফারুন, আল্লাহ সর্বাধিক ক্ষমাশীল, আল্লাহ ইজ দ্য ফরগিভিং। আনতা আশজাউ মিন যাইদিন, তুমি জায়েদের চেয়ে সাহসী। আনতা মানে তুমি। ইউ আর ব্রেভার দেন জায়েদ। রাশেদ ফাতেমার চেয়ে দুষ্টু। রাশিদুন শাররুন মিন ফাতেমাতা, রাশেদ ইজ মোর নটি দেন ফাতেমা। আল্লাহু সাবুরুন, আল্লাহ সর্বাধিক ধৈর্যশীল, আল্লাহ ইজ দ্য ফরবিয়ারিং। ইয়া রহিমু, হে অতিশয় দয়ালু। ওহ দ্য বেস্টনার অফ মার্সি, অফ মার্সি। আচ্ছা, তাহলে ও আল্লাহ বেস্টর অফ মার্সি। আল্লাহুম্মা আনতা আযীমুন, হে আল্লাহ আপনি সুমহান। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আনতা তুমি হও, আযীমুন সুমহান। ও আল্লাহ, ইউ আর দ্য ম্যাগনিফিসেন্ট। আনতা আজকা মিন মাহমুদিন, জাকিউন মানে মেধাবী, অধিক মেধাবী আর কি মাহমুদ থেকে। ইউ আর মোর ট্যালেন্ট দেন মাহমুদ, তুমি মাহমুদের চেয়ে মেধাবী। হুয়া আগনা, সে ধনী, মিন আমরিন ওমর থেকে। তাহলে কি হুয়া তুমি আমরের চেয়ে ধনী, হুয়া হবে এখানে, তুমি কেন হবে, সে হবে যেখানে, সে আমরের চেয়ে ধনী, এখানে ইউ দিয়েছে। যদি হুয়া হয় এখানে হবে হি, হি ইজ রিচার দেন আমর। ইয়া রব্বি আনতা সামিউন, হে আমার রব তুমি সর্বশ্রোতা। ও মাই লর্ড, ইউ আর দ্য অল হিয়ারিং। ইয়া জায়েদ আনতা নাসিরুন, হে জায়েদ তুমি একজন সাহায্যকারী। ও জায়েদ, ইউ আর আ হেল্পার, হে আল্লাহ আপনি রক্ষাকারী। আল্লাহুম্মা আনতা হাফিজুন, ও আল্লাহ ইউ আর দ্য অল প্রোটেক্টিং, তুমি প্রোটেক্টিং মানে হচ্ছে হেফাজতকারী, হেফাজত করার কি।
তাহলে এখানের মধ্যে আগনা, আগনা মানে হচ্ছে ধনী, আজকা মানে হচ্ছে অধিক মেধাবী, আলা মানে হচ্ছে সর্বোচ্চ। নিচের বাক্যগুলো আরবিতে অনুবাদ করুন। আচ্ছা, মাহমুদ একজন আলেম, জায়েদ আমার চেয়ে জ্ঞানী, উমর সবচেয়ে ভালো ছেলে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বদ্রষ্টা, আমার একজন সাহায্যকারী, আমার ভাই সবচেয়ে মেধাবী ছাত্র, মাজেদ ফাতেমার চেয়ে ভালো, আয়েশা ফাতেমার চেয়ে মেধাবী, সে সর্বোত্তম রিজিকদাতা, তিনি আমার চেয়ে ধনী, মাহমুদ সর্বোত্তম একজন ছেলে, আল্লাহ অধিক ধৈর্যশীল, কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহ বিচারকদের বিচারক, আল্লাহ উত্তম সাহায্যকারী।